যারা ছিলেন ডিউটিতে অনেকেই ছিলেন, ওনাদের গাফিলতি ছিল পুরা বিষয়। যদি ওনারা সচেষ্ট থাকতেন এবং এই বিষয়ে অ্যালার্ট থাকতেন, ওনারা চেষ্টা করলে হয়তো বা এই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেত, আগুনটা নিয়ন্ত্রণে থাকতে পারত। হ্যাঁ, একটা পর্যায়ে এটা শেষ হয়ে যেত। কিন্তু এটা আমি মনে করি যে যারা এখানে ছিলেন তাদের গাফিলতির কারণেই আগুনটা এত প্রসার হয়েছে। মানে এখানকার দায়িত্বে কে থাকে? সিভিল এভিয়েশন তো ওরাস্ট আছে, এপিবিএন আছে, আনসার আছে, ওনারা মানে সব ধরনের ইয়ের লোকেরা এখানে সিকিউরিটি দায়িত্ব পালন। গাড়ি কি প্রথমে কি ফায়ার সার্ভিসকে বাধা দিছে নাকি যে ঢুকতে দেয় নাই? বাধা দিছে বলতে অন স্পটে ফায়ার সার্ভিস যখন এসে হাজির হয়েছে তখন এটা হলো আমার এক সিনিয়র সুপারিনটেন্ডেন্ট স্যারের বক্তব্য। আমি ওখানে প্রেক্ষাপটে উপস্থিত ছিলাম না। উনি বলল যে গাড়ি আসার পরে যখন আগুন প্রথম পর্যায়ে সূত্রপাত হয় তখন গাড়ি আসার পরে চাইছিল গাড়িটা আগে ঢুকে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু গেটে যারা ছিলেন তারা বলতেছে যে আগে পারমিশন নিয়ে আসে। এখন পারমিশন নিতে গেলে সিভিল এভিয়েশনের হেড অফিসে যাইতে হবে, ওখান থেকে নিয়ে আসতে অন দা ওয়ে এখন যা দেখতেছেন তাই। এখন পারমিশন নিয়ে এটা তো সাথে সাথে কাজ করার সময় ভাই আর পারমিশনের ইস্যু ছিল না। যখন পুরো আগুনটা পুরো চড়াই গেছে তখন এটা প্রথম পর্যায়ে যখন গাড়ি অন স্পটে হাজির তখন তাই বলছিল যে পারমিশন নিয়ে আসেন, গাড়ি ঢুকানো যাবে।